আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়ের, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি বাস্তব চিত্র তুলে ধরবো। জানি না কেমন লাগবে আপনাদের কাছে। তো আশা করি যদি আপনারা পুরোটা শুনেন অবশ্যই ভালো লাগবে। ভাবছিলাম 2 বছর সৌদিতে কাজ করে ঋণ শোধ করে স্বপ্নের একটা বাড়ি বানাবো। আরেক বছরের টাকা দিয়ে দেশে গিয়ে ব্যবসা করব। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রায় 3 বছর লেগেছে ঋণ পরিশোধ করতেই। আলহামদুলিল্লাহ 4 বছর শেষ। একবার দেশে গিয়েছিলাম, 2 বছরের জন্য এসেছিলাম, আর দেখতে দেখতে 4 বছর চলে গেল। বছরগুলো যেন মাসের মতোই দ্রুত কেটে গেছে। বুঝতেই পারলাম না কখন যৌবনের এতটা সময় প্রবাসে ফুরিয়ে গেল। আগে বন্ধুরা ফোন দিলে তাদের বলতাম সৌদিতে আসিস না, কিন্তু এখন আর কিছু বলি না, কারণ কেউ বাস্তবতা বিশ্বাস করতে চায় না। নিজে এসে বিপদে পড়ে কষ্ট দেখে তারপর বুঝতে পারে প্রবাসের আসল জীবন কেমন। দেশে যারা ছোট্ট রাষ্ট্রগুলোতে আসার জন্য পাগল হয়ে আছেন তাদের বলি, সম্ভব হলে ভালো পরিকল্পনা করে বাংলাদেশে ছোটোখাটো একটা বিজনেস করেন, ভবিষ্যতে বড় হবে। আর না হলে ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করুন, কারণ এখানে অনেকের বয়স বাড়ে কিন্তু ইনকাম বাড়ে না। দিনের পর দিন শুধু দায়িত্ব আর টেনশনের মাঝে জীবন চলে যায়। বর্তমান সৌদিতে কাজের চেয়ে মানুষের সংখ্যা বেশি। আমরা সবাই বিদেশে আসি স্বপ্ন পূরণ করতে, কিন্তু অনেকের ক্ষেত্রে স্বপ্ন পূরণ তো দূরের কথা, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা প্রবাসে শেষ হয়ে যায়। অথচ হাতে তেমন কিছুই থাকে না। শেষ কথা, বিদেশে আসার আগে শুধু স্বপ্ন না, বাস্তবতাটাও জেনে নেওয়া জরুরি। এই স্ট্যাটাসটা আমি একটা ফেসবুক থেকে পাইছি। তো আমার কাছে অনেক ভালো লাগলো যে আসলে বাস্তবতাটা কিন্তু এরকমই। শুধু সৌদিতে না, প্রবাসে যারা থাকে, যে দেশেই থাকে, ছোটোখাটো যে দেশগুলো, সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, বিভিন্ন দেশগুলোতে যারা থাকে, আসলে কিন্তু ভাই বাস্তবতাটা এরকমই। তো আমিও বলবো, আপনারা যারা বিদেশ আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন, বিদেশ না আসে 6-7 লাখ টাকা জমায়ে একটা ভালো পরিকল্পনা করে আপনারা একটা ব্যবসা করেন। যে ব্যবসার সম্বন্ধে ধারণা বেশি সেরকমই একটা ব্যবসা করেন, ভবিষ্যতে ভালো হবে। বিদেশ আসলে ভালো না। বিদেশ একবার আসলে আর দেশে যাওয়ার সুযোগ পাইবেন না। বাস্তবতাটা আসলে কিন্তু এমনই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।